জীবনে কিছু কিছু অবস্থা আছে যেখানে মানুষের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সেই মুহূর্তে আপনি যাই চান তা সোজা আল্লাহর কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওতে বলবো এমন কিছু বিশেষ অবস্থার কথা যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত থাকবেন, কারণ এমন একটা অবস্থার কথা বলবো যেটা করলে আপনার নিজের জন্যও সেই একই দোয়া ফেরেশতারা করতে থাকে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া। এটাই সেই আশ্চর্য অবস্থা যেটার কথা শুরুতে বলেছিলাম। আপনি যখন কারো অজান্তে তার জন্য দোয়া করেন তখন আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন। আপনি যতবার তার জন্য ভালো কিছু চান ফেরেশতা ততবার বলে আমিন, আর তোমার জন্য অনুরূপ হোক। ভাবুন একবার, অন্যের জন্য দোয়া করে আপনি নিজের জন্য দোয়া পাচ্ছেন। তাই প্রিয় মানুষের জন্য আড়ালে দোয়া করার অভ্যাস গড়ে তুলুন। মাজলুম বা নির্যাতিত ব্যক্তির দোয়া। কারো উপর জুলুম করা হলে তার দীর্ঘ নিঃশ্বাস আল্লাহ ফেরান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়াকে ভয় করো, কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সে যদি গুনাহগারও হয় তবুও তার উপর করা জুলুমের বিচার আল্লাহ করেন। তাই কারো উপর জুলুম করা থেকে বেঁচে থাকুন। কে জানে কার নীরব দোয়া আপনার জন্য অপেক্ষা করছে। বাবার দোয়া তার সন্তানের জন্য। একজন বাবা মা যখন সন্তানের জন্য মন থেকে দোয়া করেন সেই দোয়া কবুল হয়। তাই সন্তানরা মা বাবাকে খুশি রাখুন। তাদের একটা দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর বাবা মায়েরা রাগের মাথায় সন্তানকে বদদোয়া দেবেন না, কারণ আপনার সেই দোয়া কবুল হয়ে যেতে পারে। এই পর্যন্ত যদি একটা কথা হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন। এমন আলোচনা আমরা নিয়মিত নিয়ে আসি, একটাও মিস করবেন না ইনশাআল্লাহ। চলুন বাকি কথাগুলো দেখি। নেককার সন্তানের দোয়া। বাবা মায়ের মৃত্যুর পর মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু তিনটা ছাড়া। আর একটা হলো নেককার সন্তানের দোয়া। তাই যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য দোয়া করা কখনো বন্ধ করবেন না। আপনার প্রতিটা দোয়া কবরে তাদের কাছে আলো হয়ে পৌঁছায়। বিপদগ্রস্ত অসহায় মানুষের দোয়া। যখন সব পথ বন্ধ হয়ে যায়, কেউ পাশে থাকে না, শুধু আল্লাহই একমাত্র ভরসা, তখনকার দোয়া আল্লাহ বিশেষভাবে শুনেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, কে সেই অসহায়ের ডাকে সাড়া দেয় যখন সে ডাকে, তিনিই তো। তাই বিপদে পড়ে ভেঙে পড়বেন না, বরং সেই মুহূর্তটাকে দুয়ার সবচেয়ে শক্তিশালী সময় হিসেবে দেখুন। রোজাদার ব্যক্তির দোয়া। রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে রোজাদারের দোয়া ফেরানো হয় না। তাই ইফতারের আগে খাবার সাজিয়ে চুপ করে বসে না থেকে সেই সময়টুকু হাত তুলে দোয়ায় কাটান। এটাই দিনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর একটা। মুসাফিরের দোয়া। যিনি সফরে থাকেন তার দোয়াও কবুল হওয়ার বিশেষ মর্যাদা রাখে। তাই ভ্রমণের সময়টাকে শুধু ক্লান্তি হিসাবে না দেখে সেই দূরত্বের মধ্যে আল্লাহর কাছে চেয়ে নিন। ন্যায়পরায়ণ শাসকের দোয়া। যিনি ন্যায়ের সাথে মানুষ শাসন করেন তার দোয়াও কবুল হয়। এটা আমাদের শেখায়, মানুষের সাথে ইনসাফ করলে আল্লাহ আপনার ডাকে ইনসাফের সাথে সাড়া দেন। যুদ্ধ বা কঠিন লড়াইয়ের সময়। আল্লাহর পথে যখন কঠিন লড়াই চলে সেই মুহূর্তের দোয়াও কবুল হয়, কারণ সেই মুহূর্তে বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করে, নিজের কোনো শক্তির উপর নয়। তো এই ছিল দোয়া কবুলের কিছু বিশেষ ক্ষেত্র ও অবস্থা। একটা জিনিস খেয়াল করেছেন, এর বেশিরভাগই কঠিন সময়ের সাথে জড়িত। বিপদ, জুলুম, বিচ্ছেদ, সফরের কষ্ট। যেন আল্লাহ বোঝাতে চান কঠিন সময়ই বান্দাকে তার সবচেয়ে কাছে নিয়ে আসে। তাই জীবনে কষ্ট এলে হতাশ হবেন না, সেটাকে দোয়ার সুযোগ হিসাবে দেখুন। এই অবস্থাগুলোর কোনটা আপনার জীবনের সাথে মিলে যায় নিচে কমেন্টে জানান। আর একে অপরের জন্য দোয়া করুন। মনে আছে তো, অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন আর প্রতিটা কঠিন সময়কে সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।